আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে ঘরোয়া মসলা দিয়ে মুরগির রোস্ট রান্না করে দেখিয়ে দেব একদম সহজভাবে। প্রথমে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একদম সিম্পলভাবে আমি আপনাদেরকে আজকে মুরগির রোস্ট করে দেখিয়ে দেব। আমি অফ ক্যামেরায় পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি কিছুটা। আর এই মুরগির রোস্টটা রান্না করতে গেলে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। কোনো রকম ঝামেলা ছাড়াই আমি আপনাদেরকে মুরগির রোস্ট রান্না করে দেখিয়ে দেব একদম সিম্পল ওয়েতে। আর সেরার সাথে তৈরি করে নিতে পারবেন মুরগির রোস্ট। একদম সহজভাবেই তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন তারাও এই সহজ রেসিপিটা ফলো করলে পেরে যাবেন। আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। আমি এখন আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। আর দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধটা যেন না থাকে, তাই মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আমি এখানে 8 পিস চিকেন নিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলো রান্না করে নিচ্ছি। এখানে এই রেসিপিটার মধ্যে পেঁয়াজ বেরেস্তাটাই মেন, তাই আমি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে আমি চিকেনটা কষিয়ে রান্না করে নেব। এই তো দেখতে রয়েছেন আমি কিভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা সহজভাবে এই রেসিপিটা ফলো করলে সহজে পেরে যাবেন। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে রান্না করলে। ভালো করে নেড়েচেড়ে রান্নাটা করে নিচ্ছি। আমি একদম ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এভাবে করে মুরগির রোস্ট রান্না করলে খেতে দারুণ টেস্ট হয়। আর একবার রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে করে মুরগির রোস্ট রান্না করলে কত সহজভাবে সেরা স্বাদে রান্না করে নিতে পারবেন। সবকিছু মিলিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। একটু কালারের জন্য দিয়ে দিয়েছি জর্দার রং, 1 চা চামচ কেওড়া জল, 4 টেবিল চামচ সস আর 1 টেবিল চামচ সয়া সস আর গুঁড়ো দুধ মিলে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। একদম সিম্পল ওয়েতে আপনাদেরকে রান্না করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে। একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে। কতটা লোভনীয় হয়েছে দেখতেই পেরেছেন। আর এটার ফ্লেভারটা তো খুব সুন্দর, শাহি শাহি একটা ফ্লেভার আসবে। হয়ে গেল আমার রান্না করা। দেখেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি। আর আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।